আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশিয়াস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি শেয়ার করব পেঁয়াজুর রেসিপি। তো চলুন তাহলে শুরু করি। আমি এই পেঁয়াজুর জন্য একটা বাটিতে ডাল বাটা দিয়ে দিচ্ছি। এখানে বুটের ডাল আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে মসুর ডাল নিতে পারেন। তো আমি বুটের ডালের ভিতরে দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ এবং সামান্য লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুনের মতো। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো জিরা বাটা এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টিস্পুনের মতো এবং পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে, তো আমি হাফ কাপের মতো দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ মেখে নিব এবং দিয়ে দিচ্ছি বেসন 3-4 চামচ। বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু শুকনা শুকনা হয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা, 3-4 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আমি মেখে নিচ্ছি। তো মাখানোর পরে দেখলাম অনেক শুকনা শুকনা, এই জন্য পানি দিয়ে দিচ্ছি অল্প একটু। পানি দিয়ে আবারও ভালো করে মেখে নিব। একটু নরম হলে পেঁয়াজু ভালো হবে, বেশি শক্ত হলে পেঁয়াজু ভালো হবে না। তো মাখানো কমপ্লিট, এবার আমি দেখিয়ে দিচ্ছি। এরকম হলে মনে করবেন পেঁয়াজুর হবে, আর যদি এর চেয়ে একটু ফেটে ফেটে যায় তাহলে আর একটু পানি দিয়ে নেবেন। তো আমি হাতটা ক্লিন করে নিচ্ছি, তারপরে আমি চুলায় যাব। তো চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পেঁয়াজু দিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি মিডিয়াম হিটে এই পেঁয়াজুগুলো ভেজে নামিয়ে নিব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার পেঁয়াজু, দেখুন অনেক মচমচে হয়েছে আর খেতে অনেক মজা। রমজান মাসে এরকম করে বাড়িতেই যদি আমরা পেঁয়াজু বানাই তাহলে সবাই পছন্দ করবে, বেশি কিনে খেতে হবে না। তো সবগুলো পেঁয়াজু আমার মুচমুচে হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।